শক্তভাবে জামাত শিবিরকে ডিফেন্ড করছে ডক্টর ইউনূস সরকার। চমৎকার ঘটনা। দর্শক, যারা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় তারা একদম বাংলাদেশ খারাপ, বাংলাদেশের মাটি খারাপ এ কথা তো বলে না। তারা কি বলে? যে বাংলাদেশে জামাত শিবির খারাপ, এদের উত্থান। এই তো, যেমন ডক্টর ইউনূস সরকার খারাপ, এর যুক্তি কি? ভারতে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে খারাপ এটা হাসিনা বলে, কিন্তু ভারত কিন্তু একদম ওটা বলে না যে ডক্টর ইউনূস নিজেই সুদখোর, একথা কিন্তু ভারত বলে না। তাহলে ভারতের ন্যারেটিভটা কি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে? তাদের মূল জায়গাটা হচ্ছে যে ডক্টর ইউনূসের আন্ডারে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান। আর মৌলবাদীদের উত্থান বলতে ভারতকে জিজ্ঞেস করেন, তার তাফসীর হচ্ছে যে জামাত শিবির উত্থান, তারা এখন শক্তিশালী, তারা নাকি নির্বাচনে জিতে। ভারতের আপত্তির জায়গা এটা। তো ভারতের যে প্রোপাগান্ডা, ভারতের মিডিয়াগুলো যে প্রোপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে, এটা তো বাংলাদেশের মাটির বিরুদ্ধে না। বলে না যে বাংলাদেশের মাটি কালো বা লাল, মূলত জামাত শিবির বিরোধিতার মধ্য দিয়েই বাংলাদেশ বিরোধিতা করে। এমনকি এই যে ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাবার্ড মোদির কথা এসে বাংলাদেশের বিরুদ্ধে যে কথাগুলো বলে গিয়েছে, সেগুলোর অর্থই বাকি। সেগুলো অর্থই বাংলাদেশে ওই জামাত শিবির তাদের দর্শন প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তাদের চিন্তাধারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। অতএব এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ, এটাই আমাদের জন্য হুমকি। তা ঘুরে ফিরে সবকিছুর নেপথ্যে ভারতীয় ন্যারেটিভের জামাত শিবির। আপনি যেমন ডক্টর ইউনূস জামাত শিবির একদম নিষিদ্ধ করে দেন, দেখবেন যে ডক্টর ইউনূস ভালো, কোনো সমস্যা নেই। ভারতের মূল জায়গাটা হচ্ছে জামাত শিবির। এখন এই জামাত শিবির বিরুদ্ধে এগুলো কোনোভাবেই মানে জামাত শিবির বিরুদ্ধে প্রোপাগান্ডা, জামাতকে ব্যবহার করে বাংলাদেশ বিরোধী প্রচারণা, এটা ডক্টর ইউনূস সরকার কিছুদিন টলারেট করেন না, মানেন না। দর্শক, তুলসী গ্যাবার্ডের বক্তব্য সরকার মানে নাই। সরকার তো বলতে পারতো যে না, আমরা এই ধর্মীয় উগ্রবাদীদেরকে আমরা রুখে দিব। এরপরে নিউ ইয়র্ক টাইমসের বক্তব্য সরকার মানে নাই, একদম অস্বীকার করেছে, যেগুলো মিথ্যা কথা। এবং সরকার তো বলেনি না আমরা জামাত শিবিরকে দমন করবো, একথা তো বলেনি ইঙ্গিত দিয়ে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন, ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন। এখন মিথ্যাটা বলে কি? মিথ্যাটা যা বলে সবগুলোর টার্গেট কিন্তু জামাত শিবির। যেমন এদেশে হিন্দুদেরকে হিন্দু হওয়ার কারণে পিটায়, হত্যা করে, কারা করে? করে জামাত শিবির। দিন শেষে সব ন্যারেটিভের মূল হচ্ছে এন্টি জামাত শিবির ন্যারেটিভ। তো এগুলোর বিরুদ্ধেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ভারতীয় মিডিয়া মিথ্যা বলার চ্যাম্পিয়ন, ওগুলো আমরা কিছু বিশ্বাস করি না। এভাবেই কিন্তু ডক্টর ইউনূস সরকার জামাত শিবিরকে শক্তভাবে ডিফেন্ড করছে ইন্টারন্যাশনালি। সরকার চাইলে এটা করতে পারতো, যেমন নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের পর, তুলসী গ্যাবার্ডের বক্তব্যের পর সরকার চাইলে তাদের কনসার্ন আমলে নিয়ে বলতে পারতো না আমরা এগুলো দেখছি। কিন্তু না, বাংলাদেশে যেগুলো হচ্ছে জামাত শিবির উত্থান, এগুলোকে মোটেও নেগেটিভলি দেখে নাই, বরং এগুলোকে গ্লোরিফাই করে তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে ডক্টর ইউনূস সরকার। জামাত শিবিরের লোকজনের এই বিষয়টা বোঝা দরকার। সেখানে জামাত এই শব্দটা নেই, শিবির এই শব্দটা নেই, কিন্তু দিন শেষে এগুলো সব জামাত শিবির মেকানিজম, এটা আপনাকে বুঝতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন। তাদের কিছু মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার। বাংলাদেশের মিডিয়ার সত্য প্রচারের মধ্য দিয়ে এসব জবাব দিতে হবে। সঠিক সংবাদ দিয়ে গুজব বন্ধ করতে হবে। হ্যাঁ, মিডিয়াগুলোর এখানেও দেখেন, এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাংলাদেশের মিডিয়াগুলোকে যদি ভারতীয় এই ন্যারেটিভের বিরুদ্ধে সত্য প্রচার করে ভূমিকা রাখতে হয়, তাহলে তাদেরকেও কিন্তু এই জামাত শিবিরকে যে উগ্রবাদী মৌলবাদী হিসেবে দেখা, ভিন্নভাবে দেখা, এটাও বন্ধ করতে হবে। যদি এখন আর কেউ সাহস পায় না এরকম, কিন্তু অতীতে তো করেছে এবং সুযোগ পেলেই করবে। জামাত মানে উগ্রবাদী, জঙ্গিবাদী, এরাই হচ্ছে জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক। এরা নির্বাচনী রাজনীতি বিশ্বাস করলেও এদের দর্শন অমুক দর্শন তমুক দর্শন, এদের অধীনেই এই উগ্রবাদীরা প্রতিষ্ঠিত হবে। এই ন্যারেটিভ কিন্তু বাংলাদেশের মিডিয়াও ধারণ করত। অতএব স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এগুলো করা যাবে না। সঠিক সংবাদ প্রচার গুজব বন্ধ করতে হবে। উপদেষ্টা আরো বলেন, চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রাম সহিংসতা বন্ধ করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি। কোটস্যুট পরা লোকেরাই বড় বড় কথা বলে সব জিয়ে রাখে। এখানে কোটস্যুট পরা লোক বলতে কি বুঝিয়েছে জানেন? বিএনপি।
এর মানে বিএনপি হচ্ছে চাঁদাবাজ, কোট স্যুট পরে রাজনীতি করি অমুক তমুক, আসলে ওরা করে চাঁদাবাজি, এটা জানে সরকার। এই কোট স্যুট পরা লোকেরাই বড় বড় কথা বলে জিয়ে রাখে। কোনো অবস্থায় চাঁদাবাজ সন্ত্রাসী বরদাস্ত করা হবে না। এর অর্থ এই বিএনপি যে পর্যায়ে লোক হোক না কেন, কোনো ছাড় দেওয়া যাবে না, সরকার কোনো ছাড় দেবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের কঠোর হাতে এদের দমন করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। মানে মূল কথা এটাই, আপনি যদি চাঁদাবাজি বন্ধ করতে চান তাহলে বিএনপির বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে। বিএনপি নেতাদের ফোনে থানা চলবে না, বিএনপির ধমকে পুলিশ ভয় পাবে না। এই জায়গাটা নিশ্চিত করতে পারলে চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতে পারবেন। এবং অরিজিনালি চাঁদাবাজি যেই করেছে মামলা করলে মামলা নিতে হবে, অথচ বিএনপি নেতাদেরকে আসামি করে কোনো মামলা থানা এখন পর্যন্ত নেয়ার সাহস পায় না বা নিচ্ছে না, কোর্ট নেয়। প্রেস ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা আরো নানান বিষয়ে কথা বলেছেন। যাই হোক দর্শক, মূল কথা এটাই, আমাদের মৌলিক থিওরি এটাই যে ডক্টর ইউনূস সরকার বিভিন্নভাবে শক্তভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাত থেকেও জামাত শিবিরকে ডিফেন্ড করছে। ইটস ভেরি পজিটিভ। আর বাস্তবতা এটাই যে আপনি জামাত শিবিরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো সমীকরণ করতে পারবেন না। অতএব জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ এইভাবে আলাদাভাবে কাউকে, আওয়ামী লীগ তো একদম ফেসিস্ট, তাদের কথা বাদ, কিন্তু জামাতকে আলাদাভাবে মূল্যায়ন করে আপনি বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন না। বাংলাদেশে এখন জামাতকেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সমর্থন করে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি সার্ভে করে দেখেন, তো তাদেরকে ভিন্নভাবে উপস্থাপন করে তো এই দেশ এগিয়ে যেতে পারে।